হতো না, কারণ বিধি মতো পূজা হচ্ছে না। পূজা হচ্ছে তামসিক, রাজসিক, সাত্বিক ভাব নেই। আর এই সাত্বিক ভাবটা না থাকার কারণে মা প্রসন্ন হচ্ছেন না, আরো বিপরীতে তিনি অসন্তুষ্ট হয়ে অভিশাপ প্রদান করছেন। শিব পুরাণে দেখা যায়, যখন মহাদেব বললেন, হে পার্বতী, তুমি বৈষ্ণবী, তাহলে তোমার সামনে যখন পশু বলি হয় এবং কেউ মদ্যপান করে, দেখবেন আমাদের এইসব পূজার মধ্যে কিছু মদ্যপান হয়, হ্যাঁ, আউটে হয়, এই যে হয়, হ্যাঁ, এই যে অনাচার হয়, আবার তুমি বৈষ্ণবী হয়ে সেই পূজা তুমি গ্রহণ করো, সেখানে কি করে তুমি যাও? এই তত্ত্বটা আমি জানতে চাই। পার্বতী বলেছিলেন, হে দেবাদিদেব, আমি সেই পূজায় যাই না, সেই পূজা আমি গ্রহণ করি না। আর এই পূজা এইভাবে যারা করে, যারা পশু বলি দেয় বা এই নেশা করে, আমি তাদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করি, আমি ওখানে যাই না। তাহলে সাত্বিক ভাবাপন্ন না হলে সেখানে আসেন না। এই জন্য মহাপ্রভু এসে বললেন, কলিতে নাহি তপযজ্ঞ, যেজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। মানে কলিতে দেবতার পূজা নিষেধ হওয়ার কারণ হচ্ছে এই যে দেবতার পূজা, এই পূজাটা যেভাবে করা দরকার আমরা সেভাবে করতে পারি না, সেই মন আমাদের নেই। আমরা অধৈর্য পরায়ণ, চঞ্চল মনা, চঞ্চল মন দিয়ে কি আর পূজা হয়? যাবেন পূজায়, মন থাকে বাড়িতে, হ্যাঁ, তাহলে পূজা হবে কি করে? মন দিয়ে পূজা করা সম্ভব না। এই জন্য কলিযুগে এই পূজাগুলা নিষিদ্ধ করা হয়েছে, কারণ আমরা করতে পারছি না। আরো বিপরীতে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। তাহলে মহাপ্রভু যে শিক্ষাটা দিলেন, সেই শিক্ষাটাই আমাদের উত্তম, কারণ যার মধ্যে আমাদের কোনো অপরাধ হয় না, নাম নিলেই লাভ, নাম বললেই লাভ। তাহলে এই অতি উত্তম চিন্তা ভাবনা করা, অতি উত্তম কাজ করা, ওটা জ্ঞান ছাড়া হয় না। এই জন্য জ্ঞান অর্জন করে ভক্তিতে প্রবেশ করতে হয়। ভক্তি তত্ত্ব শিখুন, ভাগবতে প্রবেশ করুন, ভক্তি লাভ করুন, তারপরে যেটা হবে রস। ভক্তি হওয়ার পরে শেষে রস হয়, আর রস হলো চৈতন্য চরিতামৃত। আমার চৈতন্য মহাপ্রভুর চরিতের অমৃতকে বলা হয় চৈতন্য চরিতামৃত, মানে মহাপ্রভুর চরিতটা। এটা আমাদের শিক্ষা, সেটাই আমাদের ভজন। এই জন্য মহাপ্রভু এই কলিকালে ক্রিয়াকাণ্ড কিভাবে করব, সেই তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য তিনি হরিভক্তি বিলাস নামক গ্রন্থের নির্দেশনা করেছিলেন, যে একটা বৈষ্ণবীয় একটা আচার আচরণ বিধিবিধান কিভাবে হবে, একটা গ্রন্থের প্রয়োজন। এই জন্য গোপাল ভট্ট, সনাতন গোস্বামী তারা এই হরিভক্তি বিলাস বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দিয়ে সেখান থেকে এনে শুদ্ধাচারী ভাবে কিভাবে আমরা অনুষ্ঠানটা করব, সেটা হরিভক্তি বিলাসে আছে। হরিভক্তি বিলাসে বলছে যে শ্রাদ্ধ করা হয়, সেই শ্রাদ্ধের মধ্যে যদি কোনো বৈষ্ণব ভোজন না করে, তাহলে সেই শ্রাদ্ধকে শ্রাদ্ধ বলা হয় না, তাহলে সেই শ্রাদ্ধকে রাক্ষস শ্রাদ্ধ বলা হয়, মানে মানুষের শ্রাদ্ধ নয়। আচ্ছা, বৈষ্ণব সেবা কেন করে না? যে শ্রাদ্ধে সেবা করে না, বৈষ্ণব তো শ্রাদ্ধে সেবা করে না, তাহলে সেবাটা করবে কি করে? এই জন্য বৈষ্ণব বিধান যদি বিষ্ণুর উদ্দেশ্যে, মানে ভগবানের নিবেদিত প্রসাদের দ্বারাতে শ্রাদ্ধ করা হয়, তাহলে সেই শ্রাদ্ধে বৈষ্ণব পূজন করিতে পারে। সেই কথা বৃহৎ নারদীয় পুরাণ
পঞ্চরাত্র নারদ পঞ্চরাত্রে লেখা আছে। গৌরাঙ্গ সেবক গ্রন্থে